শিক্ষা দিয়েছিলেন আসাদুন নাসি বালাআন আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবথেকে আপনার জীবনে ক্ষুধার যন্ত্রণা কতটুকু করেছেন? পেটে পাথর বাঁধতে হয়েছে? আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ছোট ছোট বাচ্চারা পেটে পাথর বেঁধে আছে ক্ষুধার যন্ত্রণায়। আজকে আপনারা এইখানে যারা আছেন উপস্থিত, দুপুরে না খেয়েছিলেন এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আপনি তাকিয়ে দেখেন সেই দিকে পেটে পাথর বেঁধে আছে। মনে হচ্ছে জীবন তো আমরা এখন 1450 বছর আগে সেই পিছনে রাসূলের যুগে আছি। যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আপনার জীবনে ক্ষুধার যন্ত্রণা আসেনি? আবার বলেন যে হুজুর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি জানলি মানতি সমস্যা, অল্প জানি অল্প মানি। আপনি না জেনে গুনাহ করলে গুনাহ হবে না, এই কথা কে বলল আপনাকে? না জেনে এই এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া হয়, আপনি যদি না জেনে খেয়ে ফেলেন, বিষে কাজ করবে কিনা? বিষে কাজ করবে কিনা কথা বলেন? করবে। না জেনে গুনাহ করলে ডবল গুনাহ হবে। আপনি কেন জানেননি? আল্লাহ তাআলা ঈমানের প্রথম শর্ত দিলেন, ফাআলামু, আগে ইলম অর্জন করো, আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা এর পরেই তোমাকে ঘোষণা দিতে হবে আমি রব, আমি সারা দুনিয়ার জীবনে কোথাও কোনো জায়গায় আমার হুকুম ছাড়া এক কদম তুমি নড়তে পারবে না। ফাআলামু, আগে আমার সম্পর্কে জেনে নাও, এরপরে তুমি মুসলমানিত্ব দাবি করো, মুসলিম সমাজের সাথে মিশে যাও। আমরা নামকে হস্তে মুসলমান অনেক আছি। আমি জুমায়ও বলেছি, আযান হয় মসজিদে, আপনি চায়ের দোকানে বসে থাকেন। আযান হয় মসজিদে, আপনি রাস্তায় আপনার এক বিধর্মী ফ্রেন্ডের সাথে বসে আছেন, তাহলে আপনার সাথে ওই বন্ধুর সাথে কি ব্যবধান থাকলো? সে তো বুঝে গেল আমিও যা ও তা। আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। তার কারণ এই পরীক্ষা আগেও দিয়েছিলেন, এখনো দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ। মুমিনদের জন্য উদাহরণ হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ফেরাউন তার উপরে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল? নারায়ে তাকবীর! প্রধান আকর্ষণের আগমন, আসসালাম, স্বাগতম। মুর্তজা হাসিব সাহেবের আগমন, নারায়ে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য উদাহরণ হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনি যখন ঈমান আনলেন, ফেরাউন তার উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রাটা এতটা নিকৃষ্ট পর্যায়ে ছিল, ভালো করে বুঝে নিন। আসিয়াকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। স্বামী নিজে ওয়ালের সাথে আসিয়াকে দাঁড় করিয়ে, কোন বর্ণনায় আসছে কাঠের একটা তক্তার উপরে শুয়ে হাতের মাঝখানে পেরেক লাগিয়ে দিলেন। আমার দিকে তাকান, দেখতে পারবেন প্রধান আকর্ষণ স্টেজে যখন উঠবেন ইনশাআল্লাহ। হাতের মাঝখানে পেরেক পুঁতলেন, কপালের মাঝে পেরেক দিলেন, লজ্জা স্থানে নিজের বর্ষা দিয়ে আঘাত করলেন। কন্যা নাউযুবিল্লাহ। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ার ভাষা দেখেন। তিনি বললেন ও রব্বি বিনিলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার একটা ঘর বানিয়ে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে রক্ষা করেন। ওয়ানাজ্জিনি একালিফ মাদ, অর্থাৎ বিনয়ের সাথে বলতেছে আল্লাহ আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করতেছে, স্বামীর অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন, কিন্তু আমার স্বামীর উপরে আপনি রাগান্বিত হয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্বামী আমার উপরে অত্যাচার করতেছে, কেমন মাপের অত্যাচার? হাতে পেরেক, কপালের মাঝে পেরেক, লজ্জার স্থানে বর্ষা দিয়ে আঘাত করেছে। শুধু তাই নয়, এবং একটা পাথরের খণ্ড নিয়ে তার বাহু থেকে বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে। আবার এই বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান, কিন্তু আমার স্বামীর উপরে
আপনি রাগান্বিত হয়েন না। জয় বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামী আর যাই হোক ফেরাউন না। জোরে বলেন কথা ঠিক না? ফেরাউন না। একটু পানের থেকে চুন খসলেই একেবারে তেলে বাগুনে জ্বলে ওঠেন, তোর সংসার করা যায় না। হাজার সংসার ভেঙে আছে, ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা। আপনি শুনলে অবাক হবেন, জরিপ দেখেন আন্তর্জাতিক। ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা। আপনার অধিবাসী, আপনার মেয়েরা। আর আমাদের মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, একটু কিছু হইলে ওই পুতের বউ রাহা যাবে না। আর যদি পানের থেকে চুন খসে, তোরে কি ভাতের অভাবে বিয়ে দিছি, চলে আয়। ঠিক কিনা জোরে বলেন? আমার মায়েরা, তাকিয়ে দেখুন, আপনি তো মুত্তাকী বলে নিজেকে পরিচয় দেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু। মা এবং বোন, আপনি তো মুমিন, আপনার জন্য উদাহরণ হচ্ছে আসিয়া। আপনি তো আসিয়ার সাথে জান্নাতে যেতে চান, তাহলে তিনি যেমনি ভাবে ধৈর্য ধারণ করলেন, আপনি কেন পারবেন না? ঠিক কিনা আমার ভাইরা? এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন শুরু হলো আবার। তিনি মৃত্যু শয্যায় শায়িত। জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসিয়ার প্রার্থনাটা শুনলেন, জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, আমার আরশের পাশেই আসিয়ার জন্য একটা ঘর তৈরি করো। কোন সুবহানাল্লাহ। আসিয়াকে নির্যাতন করা হচ্ছে, আর ফেরাউন জিজ্ঞেস করতেছে, ও আসিয়া, তুমি হাসতেছো কেন? তোমার কি কষ্ট অনুভব হয় না? আসিয়া, তুমি হাসতেছো কেন? তোমার কি কষ্ট অনুভব হয় না? আসিয়া বলতেছেন, আমার রবের কাছে আমি প্রার্থনা করেছি, আপনি যেটা জানেন না। আমি দিল থেকে বলেছি, মনে মনে তিনি যেন তার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। তিনি তৎক্ষণাৎ একটা ঘর তৈরি করেছেন, যে ঘরটা আমি দেখতেছি এই জায়গায় বসে। কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতনের ধৈর্য ধারণ করেছেন। আপনার উপরে সামান্য 3 মাসের জেল, 1 বছরের জেল, একটু মামলা হামলা হলেই আর ইসলামী আন্দোলনের পথের উপরে থাকতে পারেন না, পিছু টান দিয়ে চলে যান। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আবার কয়, হুজুর একটু সমস্যায় আছি, পরিস্থিতি ঘুরলে আসবো, মনে চায় 50 টাকা নিয়ে যান, কিন্তু আমাদের ডাইকেন না। বলে কিনা? জোরে বলেন। আপনি রবের কাছে থাকতে চান কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটা ঘর হোক, এটা আপনি চান কিনা? আমরা সকলেই চাই, কিন্তু আসিয়ার মতো নির্যাতন সহ্য করতে কেউ রাজি না। জোরে বলেন, বলা কথা ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় শায়িত। এমত অবস্থায় ফেরাউনের নির্যাতন সহ্য করতে না পেরে রবের কাছে আসিয়া প্রার্থনা করলেন। তিনি ছিলেন মাজলুম, ফেরাউন ছিল কি? জোরে বলেন। জালেম। কি ছিল? জালেম। তার আগে ফেরাউনের আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে তাগুত। জোরে বলেন, কি তাগুত? কি? জোরে বলেন। ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা, তুমি চলে যাও ফেরাউনের কাছে, নিশ্চয়ই সে তাগুত হয়ে গিয়েছে। তাগুত শব্দটা আরবি নাকি বাংলা? জোরে বলেন। আরবি। কথা বলেন। আরবি। এর বাংলাটা কি জানেন কেউ? শয়তান না, শয়তান শব্দটাও আরবি, অর্থ অভিশপ্ত। তাগুত শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার। যে ব্যক্তি একজন মানুষের উপরে সামর্থ্য নাই, সাধ্যের অতিরিক্ত বোঝা যে চাপিয়ে দেয়, সেই হচ্ছে তাগুত। সমাজের মধ্যে এমন অসংখ্য তাগুত আছে। সমাজের স্বামী থাকে তাগুত, আবার স্ত্রী থাকে মাজলুম। আছে কিনা? জোরে বলেন। আছে। সমাজের চেয়ারম্যান থাকে তাগুত, ভোটাররা থাকে মাজলুম। আছে কিনা? জোরে বলেন।
ইয়া মূসা, হে মূসা, তুমি চলে যাও ফেরাউনের কাছে। তার কারণ ফেরাউন তার অধীনস্থ জনগণ যারা ছিল এমন কিছু আইন চাপিয়ে দিচ্ছিল, জনগণ বাধ্য হয়ে গিলতেছিল, তাদের ইচ্ছার বাহিরে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। আজও আমার দেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তগুত যারা আছে, ফেরাউনের অনুসারী, এই ধরনের বোঝা চাপিয়ে দেয় কিনা জোরে বলেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. أو كما قال الله سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমি যদি কোনদিন তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীজির খুন ঝরালে কোথায়, বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সুলাইমানিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আদর্শ যুব সংঘ দক্ষিণ লবণচড়া খুলনা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর 1 নং ওয়ার্ড লবণচড়া খুলনা, 31 নং ওয়ার্ড লবণচড়া খুলনা। প্রধান বক্তা হিসেবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা গাজী আনিসুর রহমান সাহেব। প্রধান আকর্ষণ হিসেবে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুর্তজা হাসিব, ঢাকা। সভাপতিত্ব করবেন হাফেজ আব্দুস সালাম, সভাপতি সুলাইমানিয়া জামে মসজিদ। আজকের মাহফিল উপস্থাপনায় হাফেজ মাওলানা বরকতুল্লাহ আফনান, পরিচালক আল বারাকা হিফজুল কোরআন মাদ্রাসা খুলনা। সঙ্গীত পরিবেশনায় হাফেজ কারি মাওলানা শরীফ আল আমিন, প্রতিষ্ঠাতা পরিচালক হামদ একাডেমি খুলনা। আতাআল্লাহু উমরহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম। আমরা সকলে জোরে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমার কণ্ঠের আওয়াজ যতদূর আপনারা শুনতে পাচ্ছেন, সামনে উপস্থিত কচিকাচা মাসুম বাচ্চারা, আমার স্নেহাস্পদ তলাবারা ছাত্ররা, প্রত্যেকের প্রতি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে শুকরিয়াতান আদায় করছি সেই মহান মনিবের দরগাহে বিনয় অবনত মস্তকে, যে মালিক আমাদেরকে কোরআনের টানে, কোরআনের ডাকে সাড়া দিয়ে শত প্রতিকূলতা সত্ত্বেও শত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের ময়দানে ডাক আসার সাথে সাথে আসার এবং বসার তৌফিক দান করলেন। দিল উজাড় করে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের কঠিন দিনে আমরা কেউই জান্নাতি হতে পারবো না, জাহান্নাম হবে আমাদের নির্ধারিত আবাসস্থল। যে মহামানব তার জীবনের প্রতিটি স্তর অতিক্রম করলেন উম্মতকে কিভাবে অধপতনের অতল তলদেশ থেকে উঠিয়ে জান্নাতের পথ দেখানো যায়, সে মহামানবের শানে আমরা সকলেই দরুদ সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই সকল শহীদানের, বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজ অবধি যে সকল মর্দে মুজাহিদ কোরআনুল কারীমের প্রত্যেকটি বিধান সমাজের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করলেন আল্লাহর রাহে। রব্বে কারীমের কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সকলে জোরে সোরে পড়ি আমিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের পথে টিকে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে
অবিচল থেকে মোদের মরণ যেন হয়। পড়েন আমিন। আমার ভাইরা, আমরা একটু আগে সালাতুল মাগরিব আদায় করলাম। ওই জায়গায় সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিনিয়ত আমরা যে প্রার্থনাটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটি আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল তিনি যদি তৌফিক এনায়েত করেন, প্রত্যেক জুমায় তো আপনাদের সম্মুখে কথা বলি, এখন থেকে শুরু করে আপনাদের সাথে আছি 40 মিনিট এই আয়াতের উপরে কথা বলবো। রব্বে কারীমের কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমি আলোচক আমাকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। একটু বলা যাবে না আমিন? আমিন। জোরে সোরে বলেন আমিন। আমিন। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে এমন একজন বান্দা, সে যদি সালাত আদায় করে অবশ্যই প্রতিনিয়ত তাকে একটা বাক্য বলতে হয়। সে বাক্যটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন কথা ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা একটা সরল অনুবাদ করেছি, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। অর্থটা যদিও সহজ সরল, আমরা সাবলীল ভাষায় এই অর্থটাকে হৃদয়ঙ্গম করে নিয়েছি, বুঝে নিয়েছি। সহজ সরল পথ তার মানে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করব, সালাত শেষে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ পাঠ করব। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ আদায় করব। আবার যখন যাকাত ফরজ হবে তখন যাকাত আদায় করলেই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ধরনের একটা টেন্ডেন্সি আমরা লালন করি। না না ভাইরা আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম শব্দটি আসছে ইস্তেকামাত থেকে, বাব ইস্তেফাল থেকে আসছে। ইস্তেকামাত শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা, অবিচল থাকা, শক্তভাবে অবস্থান করা। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই বাক্য দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতেছেন, আয় আল্লাহ তাআলা, আপনার কাছে করজোরে ফরিয়াদ, এমন একটা পথের দর্শন আমায় দিন যে পথটা কুসুমাস্তীর্ণ নয় বরং কণ্টকাকীর্ণ, এই পথটা ফুল বিছানো নয় বরং রক্ত পিচ্ছিল। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমার রব, আমার আল্লাহ, এই সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থেকে আপনার যে প্রিয় বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথের দর্শন আমায় দিন এবং তাদের যেন আমি অনুসরণ করে জান্নাতি হতে পারি সে তৌফিক আমায় দিন। জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের পথ চাও, কোরআনুল কারীমের মধ্যে ভালো করে খুঁজে নাও, একটি আয়াত আছে, আল্লাযীনা أنعم الله عليهم من نبيين والصديقين والشهداء والصالحين। এই সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থেকে দৃঢ়পদ অবস্থান করে নিয়ামত প্রাপ্ত হয়েছে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তারা জান্নাত কামাই করে নিয়েছে। তারা হলো নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা আর হচ্ছে সালিহিন। তোমরা যদি নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন এই 4 শ্রেণীর বান্দারা তারা দুনিয়ার জীবনে জীবিত থাকা অবস্থায় যেমন তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেমনি ভাবে পরিচালনা করেছে, তোমরা যদি তোমাদের এই 4টা স্তরের জীবন ব্যবস্থা তাদের মতো করে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকা, এটা কি সহজ নাকি কঠিন? জোরে বলেন। তৌফিক কামনা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা কোথায় আছে বলেন তো? কোথায়? আসমানে আছে। আপনাদের এই সামিয়ানার উপরে যে আকাশটা দেখা যায়, এখন থেকে নিয়ে শুরু করে আর 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পরেই রব্বে কারীম চলে আসবেন, তিনি এই আকাশে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই জায়গায় যারা উপস্থিত আছি, সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যারা সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকতে চাই,
তৌফিকটা কামনা করতে হবে কার কাছে? জোরে বলেন। ওয়াসাব্বিত আকদামানা, আর এই কদমকে রব্বে কারীম আপনি যদি চান মজবুত রাখুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা এই সিরাতুল মুস্তাকিমের পরে যখন আমি দাঁড়াতে চাইবো, নবীদের উপরে যেমনি ভাবে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, আমার উপরে চলে আসবে। আমার চাকরি চলে যাবে, বিবি বাল বাচ্চা আমাকে ত্যাগ করে অন্যত্র পাড়ি জমাবে, আমার মা বাবা আমাকে ত্যাগ করবে, সমাজ আমাকে কলঙ্ক লেপনের চেষ্টা করবে। এতদা সত্ত্বেও আমি যেন বিচলিত হয়ে না পড়ি, আল্লাহ তাআলা ইমানের পথে অবিচল থেকে আমার মৃত্যুটা যেন হয় সেই তৌফিক এনায়েত করেন। জোরে পড়েন আমিন। আপনি এই প্রার্থনা কখন করবেন? এখন থেকে নিয়ে শুরু করে 3.5 ঘন্টা পরে, রাত্রি যখন 10:30 11টা বেজে যাবে, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, ফাইন্নাল্লাহা ইয়ানজিলুস সামাআদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশের উপরে আরশে আজিম থেকে আপনাদের এই সামিয়ানার উপরে যে আকাশ, ওই আকাশে এসে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আমার বান্দারা কেউ কি আছো ভুল থেকে ক্ষমা চাওয়ার, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকুহু, কারো কি রিজিকের সমস্যা আছে? কেউ কি আছো অভাবগ্রস্ত? কেউ কি আছো ঋণগ্রস্ত? তুমি কোটি টাকার ঋণী হয়ে গিয়েছো, শোধ করতে পারতেছো না বান্দা। তাফাররগলি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাকা, ও বান্দা তুমি তোমার সারা দিনের 24টা ঘন্টার মধ্য থেকে আমাকে রব বলে ডাকার জন্য একটু সময়কে আলাদা করে নাও। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহাজ্জুদের সালাত আদায় করে আমার কাছে যদি তুমি প্রার্থনা করতে পারো, আলা মিন মুস্তারসিকিন ফারজুকুহু, আমি তোমাকে আমার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাউআফিয়াহু, তোমার পরিবারের কোন সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, যেই হোক, কেউ যদি অসুস্থ থাকে, কোন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ থাকে, ছোট্ট নাবালক যদি অসুস্থ থাকে, ফাউআফিয়াহু, আমি তাকে শিফা দান করব। আলা কাদা হাত্তা ইয়াতলাউশ শামস হাত্তা ইয়াতলাউল ফাজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত এইভাবে করে ডাকতে থাকেন। আর আমরা অধম কুলাঙ্গার, এই ডাক আমাদের কানে যায় না, আমরা নাক ডেকে ঘুমিয়ে যাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা নাক ডেকে ঘুমাই, বৃদ্ধ যারা তারা, আর যুবক যারা, কিশোর যারা, তারা মোবাইল পেয়েছে, ফোন আছে হাতে, মোটামুটি চ্যাটিং করতে 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 রাত্রি যখন 3টা বেজে যায়, রব যখন ডাক দেয়, তখন এই বান্দারা ঘুমিয়ে পড়ে। ঠিক কিনা? মোবাইল যেমনি করে আমাদের জন্য কল্যাণকর, ঠিক তেমনি ভাবে এই মোবাইল আমাদের জন্য চরম ক্ষতিকর। ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। আমার ভাইরা, আমরা এই যে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে আছি, আমাদের সমাজ, আমাদের
অধপতনের অতল তলদেশে নিমজ্জিত হয়ে যাচ্ছে যে যুব সমাজ, এই সমাজকে রক্ষা করার জন্যই আজকের এই মাহফিল। এই মাহফিলে কারা উপস্থিত হতে পারবে, কারা পারবে না, বিশেষ অতিথি যারা থাকে, বিশেষ আকর্ষণ যারা থাকে, তাদের কাজ হচ্ছে ছাত্র জোগাড় করে দেওয়া, আর প্রধান অতিথি প্রধান আকর্ষণ যারা থাকে তাদের কাজ হচ্ছে এই ছাত্রদেরকে কোরআন থেকে তালিম দেওয়া। প্রিয় ভাইরা আমার, এই ইয়ং যে যুব সমাজ, এই সমাজের মনটা ফেসবুকের সাথে বেঁধে আছে, তাই কিনা? দেখো ফেসবুকে এখন, ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। হয় কিনা এরকম? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এখন, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল পাইয়া, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, পোলা পান বইঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে, হে তারা পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এখন, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বাতাসে কথা ভাষায় কোনো লাভ আছে? কথা শুনেন একজন, তিনি কে? সামি আল্লাহু লিমান হামিদা। তার কাছে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যে অবস্থায় যেখানে বসে বলবেন, তিনি জবাব দিবেন। তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সিজদায় গিয়ে রবের কাছে চাইতে হবে। এপার থেকে ওপারে আপনি কল করে যা চাইলে যা পাবেন, তার থেকে দ্বিগুণ পরিমাণে বেশি যিনি দিতে পারেন, জোরে বলেন তো তার নাম কি? আমার যুবক ভাইরা, কিশোর কিশোরীরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, আমরা কি চাই? কার কাছে চাই? যিনি দিচ্ছেন তাকে তো আমরা চিনি না, জানিও না, আর তার সম্পর্কে জানার যে একটা কনসেপ্ট, এটা আমাদের মেমোরির মধ্যে আসেও না। গভীর ঘুমের মধ্যে আমরা নিজেদেরকে না কাটিয়ে, রাত্রিটাকে না কাটিয়ে যদি সিজদায় যায় নামাজে কাটাতে পারি, আমাদের পরকালও সুন্দর, ইহকালও সুন্দর। যেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত শেষে ইমাম সাহেব বলেন রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ, দুনিয়ার জীবনে আমরা যেন ভালো থাকতে পারি, আখিরাতের জীবনেও আমাদের যেন কোনো ভয় না থাকে। এই দোয়া আমরা করি কিনা? জোরে বলেন। সকলেই করি কিনা? আমরা এই দোয়া প্রতিনিয়ত করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর বুকে পাঠালেন, তিনি বলেছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি চলে যাও, তুমি এবং তোমার পরবর্তী সন্তান যারা পৃথিবীর বুকে আমি পাঠাবো যাদের, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন এই হুদা নামক আল কোরআন যাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই হুদাটা যখন তোমাদের কাছে পৌঁছে যাবে তখন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন ব্যক্তি যদি এই হুদা দ্বারা তার জীবনকে পরিচালনা করে, ব্যক্তি জীবন কোনো হতাশা থাকবে না, পারিবারিক জীবন সাজাতে চাইলে কোনো সমস্যা থাকবে না, সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন যদি এই হুদা দ্বারা সাজাতে পারে আল কোরআন দ্বারা, তাহলে দুনিয়ার জীবনে তার কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো চিন্তা নাই, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রার্থনা করতে হবে সিজদায় গিয়ে, পারা যাবে না ইনশাআল্লাহ? সিজদায়ে নত অশ্রু ছড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে রাত কি কেটে যাবে, ঘুমে অলসে রাত কি কেটে যাবে, ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে রাত কি কেটে যাবে, ঘুমে অলসে। আমরা ঘুম আর অলসতার মধ্যে আমাদের রাতকে কাটিয়ে দিতে চাই না। সিজদায় গিয়ে রবের কাছে চাইবো, তিনি দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে সিচুয়েশন, যে পরিস্থিতি চলছে, সিরাতাল মুস্তাকিম, এই দৃঢ়পদ অবস্থান করার শপথ যারা নিয়েছে তাদের জন্য একটা মারমুখী একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি, ঠিক কিনা? মসজিদের মিম্বার থেকে কথা বলা যায় না, মসজিদের মিম্বার থেকে কথা বলা যায় না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, অধস্তন দায়িত্বশীল হুজুর একটু সাইরা সাবলায় থাকেন, বোঝেন তো পরিস্থিতি একটু গোলাচ্ছে, বলে কিনা? জোরে বলেন। আরে ভাই, কি বলে? আমাদের উপরে চাপ আছে, আপনাদের উপরে চাপ আছে। কোন জায়গার? সর্বোচ্চ এই কোণা অথবা ঊর্ধ্বতনের, কিন্তু আমাদের উপরে চাপ হচ্ছে আরশে আজিমের। জোরে বলেন কথা ঠিক কিনা? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার বান্দারা তোমাদের কাছে যে আল কোরআন গিয়েছে, ইত্তাবি, তোমরা অনুগত করো, এই কোরআনকে মেনে নাও, জীবনের সাথে এই কোরআনকে মিলিয়ে নাও। জীবনের সাথে সাংঘর্ষিক যা কোরআনের সাথে সাংঘর্ষিক, এইটাকে তুমি রিজেক্ট করো। ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শুধুমাত্র কোরআন নিজের জীবনে তুমি বাস্তবায়ন করলে হবে না, বরং তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআনের বাস্তবায়ন করার জন্য তোমাকে শপথ নিতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দাও। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াত দানের ব্রত নিয়ে শপথ যারা নিয়েছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই শপথ যারা নিয়েছে, যারা এই কাজের জন্য আঞ্জাম দিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথটাকে সংকুচিত করেছেন নাকি প্রশস্ত করেছেন? জোরে বলেন। প্রথমে এই পথটা সংকুচিত থাকে, সংকীর্ণ থাকে, ভয় এবং ভীতি থাকে, ক্ষুধার যন্ত্রণা থাকে, মামলা হামলার ভয় থাকে, জেল জরিমানার ভয় থাকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই পাঁচটা পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণা,
এরপরে ভয় ভীতি ঊর্ধ্বতন দায়িত্বশীলের চাকরি চলে যাবে, বিবি বাল বাচ্চা ছেড়ে যাবে। এই ধরনের পরীক্ষা যদি কারো জীবনে না আসে, তাহলে বুঝতে হবে ঈমানের দাবিতে আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি হোঁচট খান, ভয় পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে বলছে, ও মুমিনেরা, তোমাদের সামনে কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চাও, তাদের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওরা সংখ্যায় বেশি হতে পারে, তোমরা ভয় পেও না। ফালা তাজআল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাজআল আলাইহিম, ওদের প্ররোচনায় তোমরা পড়ে যেও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিনগুলো গুনে গুনে রাখতেছেন। এই দিন না, দিন আরো আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এক মাঘে শীত যায় না, মাঘ আবার আসবে। কিন্তু এই যে পরীক্ষা কণ্টকাকীর্ণ এই সময়, আপনি যদি রবের উপরে তাওয়াক্কুল করে ইস্তেকামত করে দৃঢ়পদ অবস্থান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সকল মুত্তাকি যারা, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, কিয়ামতের ওই কঠিন দিনে, ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সেই দিনকেও আমাদের জন্য থাকবেন। কি জোরে বলেন? রহমান থাকবেন। রহমান আমাদেরকে মেহমানদারি করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধরনের সংকটাপন্ন অবস্থায় আমরা যারা আছি, আমাদের জন্য উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত আমাদের জন্য তিনি দিয়ে দিলেন যে, আমার বান্দারা, তোমরা যারা এতটুকু কণ্টকাকীর্ণ অবস্থা দেখে, একটু অবসন্ন পরিবেশ দেখে মামলা হামলার ভয়ে পিছিয়ে আছো, পিছিয়ে থেকো না। তোমাদের পূর্ববর্তীতে যারা ছিলেন, তারাও এই ধরনের পরীক্ষা দিয়ে 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 তারপরে তিনি পরীক্ষায় 100% মার্ক পেয়ে আমার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছিলেন আসাদ্দুন নাসি বালাআন আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে আপনার জীবনে ক্ষুধার যন্ত্রণা কতটুকু করেছেন? পেটে পাথর বাঁধতে হয়েছে? আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ছোট ছোট বাচ্চারা পেটে পাথর বেঁধে আছে ক্ষুধার যন্ত্রণায়। আজকে আপনারা এইখানে যারা আছেন উপস্থিত, দুপুরে না খেয়েছিলেন এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আপনি তাকিয়ে দেখেন সেই দিকে পেটে পাথর বেঁধে আছে। মনে হচ্ছে জীবন তো আমরা এখন 1450 বছর আগে সেই পিছনে রাসূলের যুগে আছি। যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আপনার জীবনে ক্ষুধার যন্ত্রণা আসেনি? আবার বলেন যে, হুজুর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি জানলি মানতি সমস্যা, অল্প জানি অল্প মানি। আপনি না জেনে গুনাহ করলে গুনাহ হবে না, এই কথা কে বলল আপনাকে? না জেনে এই এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া হয়, আপনি যদি না জেনে খেয়ে ফেলেন, বিষে কাজ করবে কিনা? বিষে কাজ করবে কিনা কথা বলেন? করবে। না জেনে গুনাহ করলে ডবল গুনাহ হবে। আপনি কেন জানেননি? আল্লাহ তাআলা ঈমানের প্রথম শর্ত দিলেন, ফাআলামু, আগে ইলম অর্জন করো, আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা এর পরেই তোমাকে ঘোষণা দিতে হবে, আমি রব, আমি ছাড়া দুনিয়ার জীবনে কোথাও কোনো জায়গায় আমার হুকুম ছাড়া এক কদম তুমি নড়তে পারবে না। ফাআলামু, আগে আমার সম্পর্কে জেনে নাও, এরপরে তুমি মুসলমানিত্ব দাবি করো, মুসলিম সমাজের সাথে মিশে যাও। আমরা নামকে হস্তে মুসলমান অনেক আছি। আমি জুমায়ও বলেছি, আজান হয় মসজিদে, আপনি চায়ের দোকানে বসে থাকেন। আজান হয় মসজিদে, আপনি রাস্তায় আপনার এক বিধর্মী ফ্রেন্ডের সাথে বসে আছেন। তাহলে আপনার সাথে ওই বন্ধুর সাথে কি ব্যবধান থাকলো? সে তো বুঝে গেল আমিও যা ও তা। আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। তার কারণ এই পরীক্ষা আগেও দিয়েছিলেন, এখনো দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। মুমিনদের জন্য উদাহরণ হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ফিরআউন তার উপরে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল? নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন। আসসালাম, স্বাগতম। মুর্তজা হাসিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য উদাহরণ হলো ফিরআউনের স্ত্রী আসিয়া। তিনি যখন ঈমান আনলেন, ফিরআউন তার উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রাটা এতটা নিকৃষ্ট পর্যায়ে ছিল, ভালো করে বুঝে নিন। আসিয়াকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। স্বামী নিজে ওয়ালের সাথে আসিয়াকে দাঁড় করিয়ে, কোন বর্ণনায় আসছে কাঠের একটা তক্তার উপরে শুয়ে হাতের মাঝখানে পেরেক লাগিয়ে দিলেন। আমার দিকে তাকান, দেখতে পারবেন প্রধান আকর্ষণ স্টেজে যখন উঠবেন ইনশাআল্লাহ। হাতের মাঝখানে পেরেক পুঁতলেন, কপালের মাঝে পেরেক দিলেন, লজ্জা স্থানে নিজের বর্ষা দিয়ে আঘাত করলেন। নাউযুবিল্লাহ। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ার ভাষা দেখেন। তিনি বললেন, ও রব্বি বিনিলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আপনার কাছে আমার একটা ঘর বানিয়ে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে রক্ষা করেন। ওয়ানাজ্জিনি একালিফ মাদ, অর্থাৎ বিনয়ের সাথে বলতেছে আল্লাহ আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করতেছে, স্বামীর অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন, কিন্তু আমার স্বামীর উপরে আপনি রাগান্বিত হয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্বামী আমার উপরে অত্যাচার করতেছে, কেমন মাপের অত্যাচার? হাতে পেরেক, কপালের মাঝে পেরেক, লজ্জার স্থানে বর্ষা দিয়ে আঘাত করেছে। শুধু তাই নয়, এবং একটা পাথরের খণ্ড নিয়ে তার বাহু থেকে বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে। আবার এই বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান, কিন্তু আমার স্বামীর উপরে আপনি রাগান্বিত হয়েন না। জয় বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামী আর যাই হোক, ফিরআউন না। জোরে বলেন কথা ঠিক কিনা? ফিরআউন না। একটু পানের থেকে চুন খসলেই একেবারে তেলে বাগুনে জ্বলে ওঠেন, তোর সংসার করা যায় না। হাজার সংসার ভেঙে আছে, ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা। আপনি শুনলে অবাক হবেন, জরিপ দেখেন আন্তর্জাতিক। ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা। আপনার অধিবাসী, আপনার মেয়েরা। আর আমাদের মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, একটু কিছু হইলে ওই পুতের বউ রাহা যাবে না। আর যদি পানের থেকে চুন খসে, তোরে কি ভাতের অভাবে বিয়ে দিছি, চলে আয়। ঠিক কিনা জোরে বলেন? আমার মায়েরা, তাকিয়ে দেখুন, আপনি তো মুত্তাকী বলে নিজেকে পরিচয় দেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু। মা এবং বোন, আপনি তো মুমিন, আপনার জন্য উদাহরণ হচ্ছে আসিয়া। আপনি তো আসিয়ার সাথে জান্নাতে যেতে চান, তাহলে তিনি যেমনি ভাবে ধৈর্য ধারণ করলেন, আপনি কেন পারবেন না? ঠিক কিনা আমার ভাই? এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন শুরু হলো। আবার তিনি মৃত্যু শয্যায় শায়িত। জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসিয়ার প্রার্থনাটা শুনলেন, জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, আমার আরশের পাশেই আসিয়ার জন্য একটা ঘর তৈরি করো। কোন সুবহানাল্লাহ। আসিয়াকে নির্যাতন করা হচ্ছে, আর ফিরআউন জিজ্ঞেস করতেছে, ও আসিয়া তুমি হাসতেছো কেন? তোমার কি কষ্ট অনুভব হয় না? আসিয়া তুমি হাসতেছো কেন? তোমার কি কষ্ট অনুভব হয় না? আসিয়া বলতেছেন, আমার রবের কাছে আমি প্রার্থনা করেছি, আপনি যেটা জানেন না, আমি দিল থেকে বলেছি মনে মনে, তিনি যেন তার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। তিনি তৎক্ষণাৎ একটা ঘর তৈরি করেছেন, যে ঘরটা আমি দেখতেছি এই জায়গায় বসে। কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতনের ধৈর্য ধারণ করেছেন। আপনার উপরে সামান্য 3 মাসের জেল, 1 বছরের জেল, একটু মামলা হামলা হলেই আর ইসলামী আন্দোলনের পথের উপরে থাকতে পারেন না, পিছু টান দিয়ে চলে যান। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আবার কয়, হুজুর একটু সমস্যায় আছি, পরিস্থিতি ঘুরলে আসবো, মনে চায় 50 টাকা নিয়ে যান, কিন্তু আমাদের ডাইকেন না। বলে কিনা? জোরে বলেন।
আপনি রবের কাছে থাকতে চান কিনা জোরে বলেন? আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটা ঘর হোক, এটা আপনি চান কিনা? আমরা সকলেই চাই, কিন্তু আসিয়ার মতো নির্যাতন সহ্য করতে কেউ রাজি না। জোরে করেন কে বলা কথাটি কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন? প্রিয় দিনী ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় শায়িত। এমত অবস্থায় ফেরাউনের নির্যাতন সহ্য করতে না পেরে রবের কাছে আসিয়া প্রার্থনা করলেন। তিনি ছিলেন মাজলুম, ফেরাউন ছিল কি জোরে বলেন? জালেম। কি ছিল? জালেম। তার আগে ফেরাউনের আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে তগুত। জোরে বলেন কি তগুত? কি জোরে বলেন? ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা তুমি চলে যাও ফেরাউনের কাছে, নিশ্চয়ই সে তগুত হয়ে গিয়েছে। তগুত শব্দটা আরবি নাকি বাংলা? জোরে বলেন। আরবি। কথা বলেন। আরবি। এর বাংলাটা কি জানেন কেউ? শয়তান না, শয়তান শব্দটাও আরবি, অর্থ অভিশপ্ত। তগুত শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার। যে ব্যক্তি একজন মানুষের উপরে সামর্থ্য নাই, সাধ্যের অতিরিক্ত বোঝা যে চাপিয়ে দেয়, সেই হচ্ছে তগুত। সমাজের মধ্যে এমন অসংখ্য তগুত আছে। সমাজের স্বামী থাকে তগুত, আবার স্ত্রী থাকে মাজলুম। আছে কিনা জোরে বলেন? আছে। সমাজের চেয়ারম্যান থাকে তগুত, ভোটাররা থাকে মাজলুম। আছে কিনা জোরে বলেন? ইয়া মূসা, হে মূসা তুমি চলে যাও ফেরাউনের কাছে। তার কারণ ফেরাউন তার অধীনস্থ জনগণ যারা ছিল এমন কিছু আইন চাপিয়ে দিচ্ছিল, জনগণ বাধ্য হয়ে গিলতেছিল। তাদের ইচ্ছার বাহিরে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। আজও আমার দেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তগুত যারা আছে, ফেরাউনের অনুসারী, এই ধরনের বোঝা চাপিয়ে দেয় কিনা জোরে বলেন? তগুতের উপর ঈমান আনা যাবে? তাদের পিছনে ঘোরা যাবে? যাবে না। কিন্তু আমরা তো ঘুরতেছি। আমি না ঘুরতেছি, আমার এক ভাইরে ঠেলে দিচ্ছে, তুই ওই দিকে থাক, আমি এই দিকে থাকি। তোর ওই দিক থেকে বাধা আসলে তুই চাস, আর আমার এই দিক যখন পাল্টি দিয়ে কোনো সময় যদি ক্ষমতা গড়ে, তখন আমরা দেখ পানি। হয় কিনা? আমার ভাইরা, আপনি আপনার ভাইকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা আপনার উপরে দায়িত্ব ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেমনি ভাবে ঈমানের পরে অবিচল থেকে মৃত্যুবরণ করতে চাও, শাহাদাতের পথটাকে তুমি উন্মুক্ত ভাবে দেখতে চাও, শহীদ হতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, তোমার ভাইকে জাহান্নামের দিকে কেন ঠেলে দাও? তাকে নিয়ে আসো। তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় দিনী ভাইরা আমার, এজন্য নির্যাতন নিপীড়নে ধৈর্য ধরতে হবে, একজনের উপরে সবর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্কগুলো ভেঙে যায় প্রতিনিয়ত। সামান্য ভুল বোঝাবুঝির কারণে যদি তৃতীয় পক্ষ এখানে ইন্টারফেয়ার করে, তখনই ঝামেলা বেঁধে যায়। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দেখেন ধৈর্যের মূর্ত প্রতীক। রোমান্টিক শ্বশুর কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোমালিন্য হলো, ঝগড়া হলো। হতে পারে এরকম, আম্বিয়া আলাইহিমুস সালাম, পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সংসারেও ঝগড়া হয়েছে। 28 দিন মতান্তরে 29 দিন 9 জন স্ত্রী, কারোর সাথে তিনি কথা বলেন নাই। হয়েছে, এটা হবে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রেম ভালোবাসাকে পরিপূর্ণ চূড়ান্ত রূপ দেয়, বৃদ্ধি করে। কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে, তাদের দুজনের মাঝে একটু কন্ট্রাডিকশন হয়ে গেল, মনোমালিন্য হয়ে গেল। রাসূল আসলেন, জিজ্ঞেস করলেন আলী কোথায়? ফাতেমা দাঁড়িয়ে, তিনি বললেন যে তিনি এই দিকে চলে গেছেন।
আলীর কাছে চলে গেলেন আমার নবী মুহাম্মদ সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জামাইয়ের কাছে চলে গেছেন শ্বশুর, গিয়ে বলতেছেন ইয়া আবু তুরাব তুমি বিইজনিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বালির আব্বা তুমি উঠে দাঁড়াও, বুটোয় রয়েছে কেন? কোনো সাড়া আসতেছে না। রাসূল এই পাশে গেলে আলী মুখ ঘুরে ওই দিকে দিচ্ছে, আবার ওই পাশে গেলে মুখ ঘুরে এই দিকে দিচ্ছে। একটা পর্যায়ে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় স্পর্শ করলেন। রাসূলের হাতের স্পর্শ পেয়ে কোন সাহাবী কি স্থির থাকতে পেরেছে ভাই? একদিকে সাহাবী, একদিকে শ্বশুর, একদিকে জামাই। সুবহানাল্লাহ বলবেন না? বললেন কি হয়েছে? তিনি সব ঘটনা খুলে বললেন। রাসূল বললেন চলো বাড়িতে। তিনি আসবেন না, অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসলেন। ফাতেমাকে ডাকলেন। কাকে? মেয়েকে ডাকলেন। শ্বশুর জামাইরে বসালেন ডান পাশে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের স্থল মহিলাদের উপরে মর্যাদার দিক থেকে ডান পাশে বসালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাম পাশে বসালেন। বসে বললেন বেশ কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেছি, আসো আমরা শুয়ে পড়ি। এক জায়গায় শোয়ার দরকার নেই, আমি মিডিলে শুচ্ছি। শুয়ে পড়লেন তিনজনই। রাসূল শোয়া মাঝে, এক পাশে জামাই এক পাশে মেয়ে। বললেন তোমরা দুজনের হাতটা আমার হাতে দাও। হাতে দিলেন। রাসূল রোমান্টিক গল্প করা শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গল্প করতেছেন আর হাতটা আস্তে আস্তে করে ক্লোজ করে নিয়ে আসতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা কখন দিয়ে দিলেন তারা কেউ টেরই পাননি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে রাসূল বললেন তোমরা আমার হাতটাকে শক্ত করে ধরো। তারা তো মনে করেছে আমরা রাসূলের হাত ধরে আছি, ঠিক না? শক্ত করে যখন ধরলো, রাসূল বললেন যতই ঝড়-ঝাপটা যাই হোক না কেন ছেড়ে দেওয়ার প্রসঙ্গ আসবে না। এই হাত কখনো কেউ ছেড়ে দিবা না। পারবা তো? আমার কাছে ওয়াদা দাও। বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার হাত ধরেছি ছেড়ে দেওয়ার জন্য? রাসূল বললেন তোমরা কথা দাও না। বললেন যে আমরা কখনো এই হাত ছেড়ে দেব না। এবার রাসূল বললেন তোমরা একটু ওঠো। তারা উঠতে যাচ্ছেন, টান বাঁধতেছে। ব্যাপার কি? উঠে দেখলেন দুজন দুজনের হাত ধরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিলেন শ্বশুর। আর আমাদেরও সমাজে অসংখ্য ছেলের বাবা হোক মেয়ের বাবা হোক ত্রুটি বিচ্যুতি হলেই চলে আয়, তোকে কি ভাতের অভাবে বিয়ে দিছি, আর এক জায়গায় দেবো, বলে কিনা? ভাইরা আমার, মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, পরের সংসারটা টিকে যায়। দায় থাকার পরে ঠেলার নাম বাবাজি। আমার এই সংসারটাও যদি ভেঙে যায় কোথায় গিয়ে আমার আস্থা হবে, ঠিক কিনা? একটু সাবধান হন, একটু মানিয়ে নেন না। মানিয়ে নিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ তাআলা নিজেই। আল্লাহর নবী বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি মানুষকে রহম করে না ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলাও রহম করবেন না। আল্লাহকে পেতে হলে মানুষের ভালোবাসা দিতে হবে উজাড় করে, উজাড় করে। আল্লাহকে পেতে হলে মানুষের ভালোবাসা দিতে হবে উজাড় করে, উজাড় করে। রাসূলের তরে হলে গান, আল্লাহর ভালোবাসা পাবো যদি আমাকেই ভালোবাসো। যদি আমার গান শুনতে চাও, যদি আমাকেই ভালোবাসো। আজকের ময়দানে কোরআনের কথা হবে, আজকের ময়দানে কোরআনের কথা হবে। দল বেঁধে খানে এসো যদি আমার গান শুনতে চাও, যদি আমাকেই ভালোবাসো, যদি আমাকেই ভালোবাসো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এজন্য আমরা সকলে সকলকে ক্ষমা করে দিব। আমরা যদি সকলে সকলকে ক্ষমা করে দিতে পারি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আজকের এই মাহফিলে কারা উপস্থিত হতে পারবে শোনার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমি আল্লাহ তাআলা যদি জানতাম ও কোরআন শুনতে গেলে এটা ওর জন্য কল্যাণকর, তাহলে আমি ওকে ঘাড়ে ধরে ওই ময়দানে নিয়ে যেতাম। কোন সুবহানাল্লাহ। আমরা যারা আজকের ময়দানে আসতে পারলাম, নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ তাআলা জানেন যে এই কোরআনের ময়দানে আসলে আমাদের জন্য কল্যাণ, এজন্যই তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। ও নবী, আপনি যে জোরে জোরে যাদেরকে ডাকতেছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদের কানে কোরআনের কথাগুলো যাচ্ছে, তারা কিন্তু বুঝতে পারতেছে এইখানে মাহফিল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবী, নবী বলে সম্বোধন করার অর্থ হচ্ছে তার পরবর্তী দায়ী যারা থাকবে, তোমরা যাদেরকে মাইক দিয়ে ডাকো, বক্স বাজায় ডাকো বা চিৎকার করে ডাকো, তোমরা কি মনে করেছো আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, ওরা তোমার এই কথাগুলো বোঝে বা জানার চেষ্টা করে মন দিয়ে শুনতেছে? না না না, ওরা তোমার কথাগুলো মন দিয়ে শুনতেছে না। ইন্নাহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা, বরং ওরা চতুষ্পদ জন্তু, তার চাইতেও নিকৃষ্ট। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদাহরণটা এজন্য দিলেন, কারণটা হলো এই চতুষ্পদ জন্তু, একপাল গরু রাখাল যেদিকে নিয়ে যেতে চায় সেই দিকে চলে যায়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখে যে নদী, নদী তো সাঁতরাতে হবে। গরু কি নদী সাঁতরাতে পারে? জোরে কোন পারে। ইচ্ছে করে সাঁতরায় না পিডানের ভয়ে সাঁতরায়? জোরে কোন তো পিডানের ভয়ে সাঁতরায়। আমাদের সমাজের সমাজপতি যারা, তারা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে যেই দিকে নিয়ে যাচ্ছে, এটা কি ভালো পথ নাকি খারাপ পথ? জোরে বলেন তো। ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ পথের দিকে নিয়ে যায়, কিন্তু ওরা চতুষ্পদ জন্তুর মতো না বুঝেই ওই দিকে দৌড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা এই কথাগুলো বোঝে না। যদি বুঝতো তাহলে এই জায়গায় আসতো। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ও সমাজের দায়ী যারা, যারা মিম্বরে বসে কথা বলো, ওয়াজের প্যান্ডেলে বসে কথা বলো, যারা এই কোরআনের আয়াতের উপরে ঈমান এনেছে, বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, যারা কোরআন শুনতে আসবে এবং প্যান্ডেলের মধ্যে বসবে, সরাসরি যারা কোরআন শুনবে, তারাই হচ্ছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল যুবকদের উদ্যোগে। এখন যুবকরা খালি যদি মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, একটা ভালো কাজের উদ্যোগ নিল, এই উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমলে নাই, তাহলে কাজ হবে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা সেই কাজ যা তোমরা নিজেরা না করো, মানুষকে সে কথা বলো না। কার কথা? আল্লাহর কথা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই কাজ করাই যাবে না, যেটা আমি না করি সেটা মানুষকে বলা যাবে না। এই যে মাহফিলের আয়োজন করছে, কোরআনের অনুযায়ী জীবন মানুষ পরিচালনা করবে, এজন্যই তো, তাই তো? কিন্তু তারা নিজেরাই যদি ভিন্ন পথে দৌড়ায়, তাহলে কি লাভ আছে? লাভ নেই। আর এজন্য সংঘাতেও জড়ানো যাবে না। আদর্শ যুব সংঘের যুবক ভাইরা আজ দীপ্ত শপথ নিতে হবে, মুসলমানদের এই নির্যাতন, এই নিপীড়ন, এই ক্রান্তি লগ্নে মুসলিম নামধারী কিছু কলঙ্কিত লেবাসধারী মুনাফিক নামক নেতাদের আর চামচামি করা যাবে না। এখন থেকে শপথ নিতে হবে, আখেরি জামানার পয়গম্বর, দোজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, আম্বিয়া ইকরাম, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনের সাজে নিজেদেরকে সাজিয়েছে, তাদের পিছনে দৌড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ হচ্ছে নেতার পিছনে চামচামি করলেও চামচাই হয়ে থাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু আলেমের সাথে যদি থাকেন, আলেমরা আপনার জন্য দোয়া করবে। কি বলে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন আলেমের সোহবতে যদি আপনি থাকেন,
ওই আলেম আপনার জন্য দোয়া করবে, রব্বুল আলামিন আজকে আমি এই চেয়ারে বসে আছি, চিরদিন তো এই চেয়ারে থাকবো না, আমার সামনে যে অনুসারীগুলো আছে এরাও যেন এই চেয়ারে বসার মতো উপযুক্ত হয়, সেইভাবে তাদেরকে তারা নার্সিং করবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল ইমাম ছিলেন, তার পিছনে যতগুলো সাহাবী ছিল, রাসূল যেমনি ইমামতি করার যোগ্যতা অর্জন করেছেন, নেতা তিনি হয়েছেন, ঠিক তেমনি ভাবে তার সাহাবীদেরকে এমন ভাবে সাজিয়েছেন, স্বজন প্রীতি তিনি করেননি, বরং নেতা হওয়ার মতো উপযুক্ত করে তিনি তার অনুসারীদেরকে গড়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং নেতার চামচামি আর করার দরকার নাই, এখন যদি সোহবাতে থাকতে হয় আলেমদের সাথে থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক ঠিক বললেন, কিন্তু সন্তান ভাইপো ভাইস্তা যা আছে সব আইসে 500 টাকা দেবে না, যা হাজিরাতে কোন কায়দা একটু যাইয়ায় নোট তো আসবে, তাজা তাজা নোট, ঠিক না? এইটা করা যাবে না। পিছনে যা হয়েছে ইস্তেগফার করব কার কাছে? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কি আমাদের আর কিছু চাইবার থাকবে? ভাই চাইবেন না। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে দিও। আর কিছু চাইব না তোমার কাছে, যদি তোমার রাহে হয় জীবন বিলীন, যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের অতিশয় নগণ্য এক নবীন খাদেম, আপনাদের দোয়ার বদৌলতে রব্বে কারীম এখানে বসার তৌফিক এনায়েত করেছেন। দিলে বড় তামান্না, মৃত্যুর আগ পর্যন্ত যেন এ কণ্ঠ সোচ্চার থাকে, এ কোরআনের কথা যেন বুক ভরা সাহস নিয়ে দেশ থেকে দেশান্তরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারি। সকলে জোরে বলেন আমিন।